দিনাজপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে নতুন ভবন নির্মাণ কাজ চলাকালে প্রাচীর ধসে ৫ জন মহিলা আহত হয়েছেন। স্থানীয় সূত্র থেকে জানা যায়, ভবনের সেফটি ট্যাঙ্ক খননের সময় উত্তোলিত মাটি প্রাচীরের একবারে পাশে স্তূপ করে রাখা হয়। এতে দেওয়ালের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়। পরে হঠাৎ করেই প্রাচীরটি ভেঙে পড়ে। এ সময় দেওয়ালের একপাশে বসে থাকা ৫ জন মহিলা দেওয়াল চাপা পড়ে আহত হন। খাল খুঁড়ে আপনার এমন পরিমাণ উঁচা ঢিপ করে আপনার মাটি রাখা হয়েছে, যা মাটির ভার গ্রহণ না করতে পারে। প্রাচীরটা ভেঙে পড়ে গেছে প্রায় আমাদের এলাকার ৫ জন মহিলা মানুষের উপরে পড়ছে, একজন পুরুষের মানুষের উপর পড়ছে। ঘটনার পরপরই আশেপাশের লোকজন ছুটে এসে তাদেরকে উদ্ধার করে এবং দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল সূত্র জানিয়েছে, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক, অন্যরা চিকিৎসাধীন রয়েছেন। গুরুতর জখম অবস্থায় মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাদবাকি যেই কয়জন আছে ওনাদের কারো পা ভাঙে গেছে, কারো মাথায় আঘাত লাগছে, কারো দেখা যাচ্ছে যে আরো শারীরিকভাবে অনেকভাবে ক্ষতি হয়েছে। আমরা পাশাপাশি স্কুল থেকে কোনো রকম সহযোগিতা না পাই, আমরা এলাকাবাসী দৌড়ে আসি, উঠে কার্যক্রম আমরা নিজেরাই সবকিছু করে তারপর ওনাদেরকে মেডিকেলে পাঠিয়েছি। ঘটনার খবর পেয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নুরি আলম সিদ্দিকী সহ জেলা প্রশাসনের কর্মকর্তা এবং গণপূর্ত বিভাগের প্রকৌশলীরা ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা নির্মাণ কাজের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার কথা জানিয়েছেন। প্রাচীর ধসের ঘটনায় এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা নির্মাণ কাজে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।